তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ 3রা মার্চ। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে গোটা বঙ্গোপসাগর ওপর, গোটা ভারতবর্ষের ওপর এবং দুই বাংলার ওপরে কীরকম পরিস্থিতি আছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে আসছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারতের সর্বত্র কিন্তু ঝড় বৃষ্টি চলছে এবং দেখতেই পাচ্ছি আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু গোটা উত্তর ভারতের সর্বত্র কিন্তু হয়ে আছে এবং বৃষ্টিও কিন্তু চলছে এলাহাবাদ, পাটনা এবং কাঠমান্ডু, নেপাল সাইড নিয়ে কিন্তু এখন প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গ সর্বত্র কিন্তু প্রচণ্ড অন্ধকার মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র কিন্তু কালো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বাংলাদেশেরও গোটা উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু কালো অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা কালিম্পং এবং গ্যাংটকের উত্তর বিভাগ সাইডে কিন্তু এখন লাইভ বৃষ্টি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ঠিক এখন 7টা 6 PM দেখতেই পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, নদিয়া, আর দেখতেই পাচ্ছি আমরা গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, সুন্দরবন, আর দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, বর্ধমান, বনগাঁ, এই সর্বত্র নিয়েও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আছে দেখতেই পাচ্ছি আমরা। এবং রাত্রে দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, দুর্গাপুর, শিলিগুড়ি, নৈহাটি, গোটা মুর্শিদাবাদ, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, কিরণদিঘি, এই সর্বত্র নিয়ে কিন্তু রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, রংপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে। আরও দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগরা, শিগারা এবং রাজশাহী, আরও দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এই সর্বত্র নিয়েও কিন্তু রাত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা। তো আরও বিস্তারিতভাবে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টি মুডে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আজকে রাত্রে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা রংপুর, ঠাকুরগাঁও, মালদা, বালুরঘাট, আরও দেখতেই পাচ্ছি আমরা কিন্তু গোটা তুরা, মেঘালয়, এবং দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, আরও দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রাত্রের দিকে। আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, খাটুয়া, বনগাঁ, বর্ধমান, আরামবাগ, গোটা মুর্শিদাবাদ এবং রাজশাহী, মাহিরপুর সাইনেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে রাত্রের দিকে। আরও দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ, পুরুলিয়া এবং খড়গপুর, কোলাঘাট, আরামবাগ সাইনেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে ঠিক রাত্রের দিকে দেখতেই পাচ্ছি আমরা। এবং দার্জিলিং সাইডেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রে। তো যত আরও টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে সকাল টাইমে দেখতেই পাচ্ছি। আগামীকাল ঠিক সকাল টাইমে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি থাকবে দেখতেই পাচ্ছি। গোটা দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে সকাল টাইমে দেখতেই পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি কিন্তু সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, চন্দননগর এবং বনগাঁ, বারাসাত, এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনাও আছে এবং কোথাও কোথাও নাও হতে পারে যেহেতু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তারই জোরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমরা। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে আরও কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো আগামী পরশু যদি চলে যায় মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে দুই বাংলার ওপর। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামী পরশু কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই দুই বাংলার ওপর। তবে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে। এবং যত টাইম এগোবে বুধবার যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছেন বুধবারও দার্জিলিং সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার যদি চলে যায় দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার ভুবনেশ্বর এবং উড়িষ্যার উপকূলে একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি হচ্ছে তার জন্য কিন্তু উড়িষ্যার সর্বত্র কিন্তু ঝিরিঝিরি কালবৈশাখীর একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা হালকা পাতলা। যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আমার বৃহস্পতিবার কিন্তু 7 তারিখ পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। যত টাইম এগোবে বৃহস্পতিবার যত টাইম এগোবে দুপুরের পর থেকে দেখতেই পাচ্ছি আমরা একটা হালকা কালবৈশাখীর একটা কিন্তু সম্ভাবনা দেখতে যাচ্ছে আমরা জামশেদপুর, ঝাড়গ্রাম, রাঁচি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এই সর্বত্র নিয়ে কিন্তু একটা হালকা পাতলা কালবৈশাখীর সম্ভাবনা দেখতে যাচ্ছে আমরা 7 তারিখ। এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা।
তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে। দীঘা মন্দারমণি দেখতেই পাচ্ছি এই সর্বত্র নিয়ে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে 7 তারিখ, এবং যত টাইম এগোবে 8 তারিখ যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো 8 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে 7 এবং 8 তারিখ। তো লাস্ট আপডেটের দিকে আমরা এগোবো কীরকম পরিস্থিতি থাকবে। তো লাস্ট আপডেটে চলে এসেছি আমরা মঙ্গলবার 12 তারিখ। দেখতেই পাচ্ছি কিন্তু মঙ্গলবার 12 তারিখ কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি কিন্তু মধ্য ভারতে কিন্তু একটা লো প্রেশার এরিয়া জেরে দেখতে পাচ্ছি কিন্তু একটা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, তারই জেরে কিন্তু কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে। তো ঠিক কতদিন টেম্পারেচার কম থাকবে এবং কবে থেকে টেম্পারেচার বাড়তে শুরু করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং কলকাতার সাইনে দেখতে পাচ্ছি আমরা 22 থেকে 23 সকাল টাইমে, এবং উত্তরবঙ্গ বিভাগে 2 বাংলা দেখতে পাচ্ছি আমরা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সকাল টাইমে, এবং দেখতে পাচ্ছি আমরা দুপুর টাইমে যদি এগোই দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দুপুর টাইমে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সর্বত্রে 30 ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের সর্বত্রে 33 এবং কোথাও কোথাও 34 এবং কোথাও কোথাও কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। এবং লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট সকাল দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো সকালের দিকে দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেট সকালের দিকে 2 বাংলা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে 14 থেকে 15, এবং দুপুরের টাইমে যদি চলে যাই সর্ব ঊর্ধ্ব টেম্পারেচার দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্ব ঊর্ধ্ব দেখতে পাচ্ছি কিন্তু 35 ডিগ্রিও কিন্তু সেলসিয়াস টেম্পারেচার শুরু করতে চলেছে, যেহেতু দেখতেই পাচ্ছেন একটা লো প্রেশার একটা ফরমেশন সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের উপরে, তার জেরে কিন্তু টেম্পারেচার আরও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা আছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।